ম্যাথমেটিক্স 1 2022 সালের সমাপনী পরীক্ষার প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন 23, 24, 25 এই তিনটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব। তো তোমরা ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখো বা না টেনে দেখো, কারণ আসলে ম্যাথের ভিডিও তুমি যদি স্কিপ করে দেখো বা টেনে দেখো তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবা না। কারণ এই ম্যাথ তোমাদের বইয়েও করে দেওয়া আছে, কিন্তু করে দেওয়া থাকলেই যদি পারতা তাহলে কিন্তু তোমার ক্লাস করারও প্রয়োজন হতো না বা ভিডিও দেখারও প্রয়োজন হতো না। তো এই ভিডিওগুলো যেহেতু তোমরা একটু দেখতেছো, তার মানে একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই ম্যাথগুলো সঠিকভাবে বুঝতে পারবা। তো দেখো এই 23 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে প্রমাণ করো যে NCR প্লাস হচ্ছে NCR-1 ইকুয়াল N+1 CR। এটা একটা ইকুয়েশন, তো এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা এখন এই ম্যাথটাই সমাধান করে দিব। তো দেখো প্রথমে আমরা বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা লিখে নেব। এটা হচ্ছে 23 নম্বর ম্যাথ, 23 নম্বর। তো এখানে আমরা লিখব যে বাম পক্ষ সমান কি দেওয়া আছে যে NCR প্লাস হচ্ছে NCR মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে বাম পক্ষ। তো এইটা ইকুয়াল হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা যে N+1 CR, এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। এইটা ইকুয়াল এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা সেই কাজটাই এখন ধাপে ধাপে করবো। এটা দেখো এই যে NCR ইকুয়াল লেখা যায় এই সমাবেশের, এটা সূত্র হচ্ছে এই NCR এর এই উপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল হবে উপরে, মানে এই যে ফ্যাক্টোরিয়াল N, আর নিচে হবে এই নিচের যে R আছে বা যেটা থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল, তার মানে এই ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল এই উপরের মান, মানে এই N-R হবে নিচে, মানে উপরেরটা মাইনাস নিচেরটা, মানে N-R। তো এইটাও সেমভাবে ভাঙবো, উপরেরটার ফ্যাক্টোরিয়াল নিচে হবে নিচেরটা R-1, তারপর হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, মানে N মাইনাস এই R-1। তো দেখো এখানে N মাইনাস যদি আমরা R-1 করি তখন কি হয় N-R, আর এই মাইনাসে মাইনাস হয়ে যায় +1। তো এখন এইখানে সেটাই কিনতে হবে N-R প্লাস হচ্ছে 1। আমরা একবার এটা লিখে দিলাম। এটা হচ্ছে আমরা এই সমাবেশের এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারলাম। তো এখন যেটা করব, দেখো এই উপরের মানগুলো ঠিক থাকবে, এখন এই নিচের এখানেও দুইটা মান আছে, এখানেও দুইটা মান আছে। তো আমরা এই দুইটাকে আর এই দুইটার ভিতরে আমরা মিলানোর চেষ্টা করব। দেখো আমরা যদি ফ্যাক্টোরিয়াল ধরো 5 রাখি ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে যদি এই 5কে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে বাইরে আনতে চাই তাহলে 5 বাইরে চলে আসলে এখানে হবে এই 5 - 1, তার মানে এটা হবে ফ্যাক্টোরিয়াল 4। তো এইভাবে করে কিন্তু যেতে হবে। আবার 4কে যদি আমরা বাইরে নিয়ে আসি, মানে 5-এর সাথে গুণ করি, তখন কিন্তু আবার এই ফ্যাক্টোরিয়াল হবে 4 - 1, মানে 3 হবে ফ্যাক্টোরিয়াল। তো এইভাবেই যাবে। তো আমরা এই নিচের এই মানগুলা, এই যে দেখো এই যে এখানে আর আছে, এই 8টাকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালে বাইরে নিয়ে আসি, ধরো 8টাকে বাইরে নিয়ে আসলাম, এটা হচ্ছে মিলানোর স্বার্থে। কারণ এখন পরের যে মানটা হবে এইখান থেকে 1 মাইনাস হবে, তার মানে দেখো এই যে ফ্যাক্টোরিয়াল N ইকুয়াল, আমরা যদি Nকে বাইরে নিয়ে আসি তো N বাইরে আসলে এইখানে ফ্যাক্টোরিয়াল N-1, মানে ফ্যাক্টোরিয়াল এইটা থেকে 1 বিয়োগ হবে। তার মানে দেখো আমরা Rকে যদি বাইরে নিয়ে আসি এখানে হবে R-1। তো দেখো এইটা আর এইটা কিন্তু এখন মিলে যাচ্ছে, আর এইটা ঠিক রাখবো যে N-R, এটা আমি ঠিক রাখলাম। প্লাস হচ্ছে এইখানেও সেম Nটা ঠিক রাখলাম। নিচে দেখো এইটা আর এটা যেহেতু মিলে যায়, এটা ঠিক থাকবে R-1, এটা ঠিক থাকবে। আর এইটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তখন দেখো যে N-R+1, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, তার মানে এইখানে থাকবে কি, এইখানে এটা থেকে 1 মাইনাস হবে। তো যদি আমরা এই N-R+1 করি, তার মানে এই -1 আর এই +1 কাটাকাটি যায়, তার মানে এখানে থাকবে N-R। তো দেখো এইটা আর এটাও মিলে যাচ্ছে। তো এই কারণে আমরা এইখান থেকে এই ফ্যাক্টোরিয়াল Rকে আমরা R থেকে 8টাকে বাইরে নিয়ে আসবো, এখানে হচ্ছে এইখান থেকে এই পরের যে মান এটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তো এখন বাইরে আনার পরে দেখো এখন এইখান থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে তোমার এইখান থেকে তোমার এই যে R-1 এটা কমন যাচ্ছে, আর এইটা, এই দুইটা কমন যাচ্ছে, আর এখান থেকে N-R আর এখান থেকে N-R। তো এই মানগুলো কমন যাচ্ছে, তার মানে আমি এখানে লিখতে পারি। আর উপরে তো ফ্যাক্টোরিয়াল Nটা কমন আছে, দুই জায়গায় আছে, তো এটা কমন নিলাম, আর নিলাম ফ্যাক্টোরিয়াল R-1 ফ্যাক্টোরিয়াল N-R। তো এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার
এইখান থেকে থাকবে হচ্ছে 1/r, এইটুকের ভিতরে দেখো এটা কমন গেছে, এটা কমন গেছে, এটা কমন গেছে, তার মানে 1/r এটা আছে এখানে। আর প্লাস হচ্ছে এখান থেকে এটা কমন গেছে, এটাও কমন গেছে, এটাও কমন গেছে, তার মানে এখানে থাকবে n - r প্লাস, আচ্ছা এখানে আমি 1টা দেওয়া হয় না, এই 1টা দিতে হবে। দেখো যে 1 কিন্তু এখানে আছে, আমি তো এইটাকেই বাইরে নিয়ে আসছি, তো এটাকে যখনই বাইরে আনবো তখন তো মাইনাস হয়েছে, তার মানে এখানে প্লাসটা এই n - r প্লাস 1 এটা হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিলাম। তো এখন এইটুকুকে আমি ক্যালকুলেশন করব, এটাকে আমি দেখো ক্যালকুলেশন মানে লসাগু করব মেনলি, ফ্যাক্টোরিয়াল n বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল r - 1। তো ফ্যাক্টোরিয়াল এই টার্মটা কিন্তু এখানে একদম লাস্ট পর্যন্ত আসতে হবে, ফ্যাক্টোরিয়াল n - r। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে দেখো কমন যায় কি, কমন যায় r, আর এখান থেকে n - r প্লাস 1 এটা কমন যায়। তো আর যদি কমন যায় তাহলে এটা থাকে, তো এটার এক যদি গুণ করি তার মানে n - r প্লাস 1 হয়। আবার এখানে এই প্লাসটা এখানে দিলাম, এইটা আর এটা কমন যায়, থাকে কি আর 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 এক যদি গুণ করি আর হয়। তো এখন এইখান থেকে তাহলে এই -r আর প্লাস r এটা হচ্ছে কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কি ফ্যাক্টোরিয়াল n, নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল r - 1 ফ্যাক্টোরিয়াল n - r, আর এখানে থাকবে তোমার এখানে গুণ আকারেই ছিল এটা যে n প্লাস 1, নিচে থাকবে r ইন্টু হচ্ছে n - r প্লাস 1। তো এখন এইখানে আর একটু কাজ করতে হবে, দেখো উপরে আছে n প্লাস 1, এটাকে আমরা এই ফ্যাক্টোরিয়াল n এর আগে নিয়ে আসবো, n প্লাস 1 এটাকে আগে নিয়ে আসলাম, দেন হচ্ছে ফ্যাক্টোরিয়াল n এইভাবে রাখলাম। তো এইভাবে রাখার কি কারণ কি, দেখো আমরা যদি n প্লাস 1 এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি, তো এইটাকে যদি আমরা বাইরে আনতে চাই, তার মানে কি n প্লাস 1 যদি বাইরে আনি তো পরে কি হবে, পরে হবে এটা থেকে এক মাইনাস, মানে ফ্যাক্টোরিয়াল n থাকবে। তার মানে আমরা এইটাকে এইটা থেকে যেহেতু এটা আসতে পারি, তার মানে এই পুরাটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, সেটা কিন্তু আমরা সাজালাম। এই যে এইভাবে যে সাজানোর কারণ হচ্ছে আমরা এটা থেকে এখন ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 লিখব। আর নিচে হচ্ছে দেখো এই r - 1 যেটা আছে এইটার আগে আমি এই আরটাকে নিয়ে আসবো, তার মানে r আর ফ্যাক্টোরিয়াল r - 1, আর এইখানে তোমার যে n - r আছে তার আগে নিয়ে আসবো এটাকে, যে n - r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n - r n - 1 এই r n - r। তো এখন এই উপরেরটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে n প্লাস 1 এটার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর নিচে দেখো এই যে r - 1, আবার এখানে তার আগে একটা r আছে, তার মানে এই ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা r এর এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আর এটা দিতে হচ্ছে না। দেখো ফ্যাক্টোরিয়াল r, বিষয়টা এরকম বুঝো যে r প্লাস r - 1 আছে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে এর পরেরটা কী হবে, আমরা যদি এর পরেরটা হচ্ছে এর আগেরটা কী হবে, যেমন এটা ছিল এরকম, তার আগেরটা কিন্তু এটা ছিল। তো এখন এখানেও যেমন আর আছে, তার মানে আমরা যদি এইখানে এইভাবে বুঝবো ফ্যাক্টোরিয়াল আর থাকে, তো আরটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি আর তারপরেরটা কী হয় r - 1 হয় ফ্যাক্টোরিয়াল। তো এখন এইটাই দেখো যে এখানে আছে, তার মানে আমরা তার আগের লাইনে যে এটা ইকুয়াল এই ফ্যাক্টোরিয়াল আর এটা লিখতে পারি। এটাও সেমভাবে আমরা এখানে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n - r প্লাস হচ্ছে 1 এটা লিখতে পারি। দেখো এইখানে ফ্যাক্টোরিয়াল দেওয়া মানে কি, আবার যদি এটাকে আমরা বাইরে নিয়ে আসি এটা থেকে এক বাদ যাবে, তো এক বাদ যদি যায় তখন n - rই থাকে ফ্যাক্টোরিয়াল। তো এই কারণে আমরা কিন্তু এটাকে একটু এইভাবে সাজায় বা রিঅ্যারেঞ্জ করে লিখলাম। তো এখন এইটা মানে দেখো আমরা মূল যে সূত্র জানি, মূল সূত্রটা কি ছিল, এইভাবে যদি থাকে তো উপরের মানটা যাবে সির উপরে, n প্লাস 1 এটা সির উপরে যাবে, আর সির নিচে যাবে কি, সির নিচে যাবে এই যে প্রথম যেটা আছে আর। তো আমরা দেখো এই যে NCR এটাই কল আমরা কি লিখছি ফ্যাক্টোরিয়াল n এটা লিখছি, নিচে লিখছি কি ফ্যাক্টোরিয়াল r, মানে নিচে যেটা থাকবে সেটা দিচ্ছি। এখানেও দেখো এই যে উপরে আছে কি n প্লাস 1, তো এটা আমরা সেই সির ঘাড়ের উপরে এখানে দিলাম। আর এইখানে যে আর দেওয়ার মানে কি, নিচে আমরা সেই আরটা কিন্তু এখানে আছে। আর একটা মান কী হবে, এই উপরেরটা মাইনাস নিচেরটা, মানে n - r এটা। তো এখনও দেখো উপরেরটা মানে কি যে n প্লাস 1,
সেই n+1 যদি আমরা দিই n+1 মাইনাস হচ্ছে এই নিচেরটা যদি দিই মানে আর দিই, এই যে দেখো এখানে নিচে আর দিচ্ছি না, সে আর দিলাম, তাহলে কি ফাইনালি কিন্তু এটা হয় n-r+1, এটাই কিন্তু আর এটাই কিন্তু তোমার এখানে আছে। তার মানে আমরা এই লাইনের পরিবর্তে এটা লিখতে পারি। তো এটাই কিন্তু তোমার আছে কি ডান পক্ষ। তো এটা কি তাহলে প্রমাণিত। এটাই হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছিল যে এইটা ইকুয়াল মানে এইটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলছো। তো এইগুলা তোমাদেরকে কিন্তু কিছুই দিতে হবে না, এগুলো জাস্ট হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডান পাশে এগুলা করে দিছি। অ্যাকচুয়ালি ম্যাথটা হচ্ছে এইভাবে ধারাবাহিকভাবে করে যাবা, দেন হচ্ছে যে এইভাবে মিলে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা পরের যে ম্যাথটা দেখো সেটা করব, 24 নম্বর ম্যাথ। এখানে দেখো cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল দেওয়া আছে a, আর সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল বি দেওয়া থাকলে এখানে দেখাও যে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে এই একটা ইকুয়েশন, এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছো। তো আমরা এখন এই ম্যাথটা সমাধান করব, এই 24 নম্বর ম্যাথ। তো 24 নম্বর ম্যাথটা দেখো আগে তুলি আমরা। 24 নম্বর, এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা আমরা আগে লিখে নেব। দেওয়া আছে cos আলফা প্লাস হচ্ছে cos বিটা ইকুয়াল হচ্ছে এ, এটা দেওয়া আছে। তো এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। আরেকটা দেওয়া আছে তোমার সাইন আলফা প্লাস হচ্ছে সাইন বিটা, এটা ইকুয়াল দেওয়া আছে বি, এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। তো এই দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন আমাকে প্রমাণ যেটা করতে হবে সেই প্রমাণটা আগে দেখো। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে তোমার cos আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে হাফ ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তো এখন এটাকে প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব, এখানে এটার বর্গ করব, আবার এটারও বর্গ করব, দুইটার বর্গ করে আমরা যোগ করব। তো এখন এটা এখানে এভাবে লিখব যে 1 ও 2 নং বর্গ করে যোগ করে পাই, মানে বর্গ করার পরে আমরা যোগ করে পাই। তো দেখো বর্গ করলে কি হবে যে এই cos আলফা প্লাস cos বিটা হোল স্কোয়ার হবে। তো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি কি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তার মানে এখানে হবে তোমার cos স্কোয়ার আলফা প্লাস হচ্ছে 2 cos আলফা cos বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার বিটা। দেন আবার এই নিচেরটা যোগ স্কোয়ার করব, সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে 2 সাইন আলফা সাইন বিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার বিটা ইকুয়াল লেখা যায় কি, আচ্ছা এটা আমি মুছে দিই একটু, ইকুয়াল লেখা যায় a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার তার আবার যোগফল করলাম। ঠিক আছে, তো এখন এইখান থেকে দেখো আমরা এই cos স্কোয়ার আলফা, এখানে আবার সাইন স্কোয়ার আলফা, তো এই দুইটাকে আমরা একসাথে রাখবো। কারণ কি আমরা জানি কি এই cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি আমরা জানি 1। তো এখন এই আলফাকে যদি আমরা থিটা ধরি আর বিটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে কিন্তু আমরা বিটার সাথে বিটা ওটা আলাদা রাখবো, cos আলফার সাথে সাইন আলফা রাখবো। মানে এই আলফাকে যদি থিটা ধরি, এটা cos স্কোয়ার থিটা আর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তার মানে আমরা এই দুইটা যদি একসাথে রাখি তাহলে কিন্তু আমরা 1 করতে পারবো। cos স্কোয়ার আলফা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা, এই দুটো আমরা একসাথে রাখলাম। আবার এইখানে cos স্কোয়ার বিটা আছে, cos স্কোয়ার বিটা এটার সাথে রাখলাম সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা। তো এই দুইটা মান আমরা একসাথে সাজাইলাম। এখন দেখো এখানে 2 cos আলফা cos বিটা 2 সাইন আলফা সাইন বিটা। তো আমরা এই দুই জায়গা থেকে যদি আমরা 2 কমন নিই, এইখান থেকেও 2 এখান থেকে 2, তো 2 কমন নিলে এখানে থাকবে কি cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল হবে কি এই ডান পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা ছিল তাই। এখন আমরা এইটা ইকুয়াল জানি হচ্ছে 1, এটা আমরা জানি,
প্লাস এইটা ইকুয়ালও জানি 1, মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আলফাকে আমরা থিটা যদি ধরি এটা 1 হয়। আবার কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1, সেটা লিখলাম। তো এখন প্লাস এখানে যেটা আছে যে 2, এই 2টা এখানে লিখলাম। আবার এটাও একটা সূত্র ভিতরে পড়ে গেছে। তো এই যে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারি কস আলফা মাইনাস বিটা, এটাও একটা সূত্র। তো তোমরা ত্রিকোণমিতির ম্যাথগুলো সঠিকভাবে করার জন্য তোমাকে এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে না রাখলে এই ম্যাথগুলো সঠিকভাবে করতে পারবা না। তো এখানে এই সূত্রটা লাগতেছে, এই সূত্রটা লাগতেছে, আবার এই যে এখানে এটা এই সূত্রটা তোমার জানা থাকতে হবে। তো দেন আমরা এখানে লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এইটাকে আমরা বাম পাশে রেখে যে 2 কস আলফা মাইনাস বিটা, আর এই 1 1 যোগ করলে হয় কি 2 হয়, সেই 2টা আমরা ডান পাশে নিয়ে যাব। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এটা রাখলাম। তো এখন আমরা যেটা করব, এই যে 2 আছে এই 2টাকে ডান পাশে নিয়ে যাব। তার মানে বাম পাশে থাকবে কি, বাম পাশে থাকবে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল হবে, এই 2 যদি ডান পাশে নিয়ে আসি এটা ভাগ হয়ে যায়, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তো এটাই হচ্ছে তোমার কিন্তু ইকুয়েশন। এখানে ইকুয়েশনটা খেয়াল করো যে ইকুয়েশনটা দেওয়া আছে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি দেওয়া আছে। তো এটা ভুল আছে, এখানে কিন্তু সি হবে না, এখানে সির পরিবর্তে এখানে হবে কি 2, ঠিক আছে। তো এখানে 2 হবে। তো তার মানে এটা হচ্ছে প্রমাণিত। তো এরপর আমরা পরের যে ম্যাথ সেটা দেখব। তো পরের ম্যাথ মানে হচ্ছে 25 নম্বর যে ম্যাথটা আছে সেই 25 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তো 25 নম্বর ম্যাথটা দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার 2 tan আলফা ইকুয়াল 3 tan বিটা যদি হয় তবে প্রমাণ করা যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল এটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা এখন এই ম্যাথটা সমাধান করব। তো 25 নম্বর ম্যাথ দেখো, 25 নম্বর ম্যাথে দেওয়া আছে যেটা ইকুয়েশন সেটা আগে লিখবো। যে দেওয়া আছে কি 2 tan আলফা ইকুয়াল হচ্ছে 3 tan বিটা, এটা হচ্ছে দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা tan আলফার মান যদি বের করি তার মানে 2টা ডান পাশে চলে যায়। তার মানে এখানে হয় tan আলফা ইকুয়াল হচ্ছে 3, এই 2 নিচে যায় 3/2 tan বিটা। তো এখন আমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল যে প্রমাণটা দেখো, প্রমাণটা আবার একটু দেখো। এই tan আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে এটা প্রমাণ করতে হবে। তার মানে এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে পারলে হবে। তো এখন আমরা সেই বাম পক্ষ থেকে যাব, বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে দেওয়া আছে কি tan আলফা মাইনাস বিটা। তো এখন tan আলফা মাইনাস বিটার যে ফর্মুলা সেটা হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা, আর নিচে হবে 1 প্লাস tan আলফা tan বিটা, এটা হচ্ছে জাস্ট ফর্মুলা। তো এইখানে এই যে tan আলফার যে মানটা আমরা বের করছি সেই মানটা এখন আবার এখানে বসাই দেব। তার মানে tan আলফার পরিবর্তে আমরা লিখতে পারি 3/2 tan বিটা মাইনাস হচ্ছে tan বিটা, নিচেও সেম 1 প্লাস tan আলফার পরিবর্তে আমরা এই 3/2 tan বিটা, আর এখানে tan বিটা, মানে জাস্ট হচ্ছে tan আলফার মানটাকে আমরা বসাই দিলাম। তার মানে এখন এখানে শুধু থাকলো কি tan বিটা থাকলো। তো এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব, বা দেখো যদি লসাগু করি এখানে এইটা আর এটাকে যদি আমরা লসাগু করি তখন এখানে কি দাঁড়ায়, এখানে এটা ঠিক থাকলো। আর এখানে যদি আমরা নিচে 2 লিখি তাহলে এখানে 3 tan বিটা মাইনাস হচ্ছে এখানে হবে 2 tan বিটা, আর নিচে আছে কি, নিচে দেখো আমরা 2 কমন নেই, এখানে হবে 2 প্লাস হচ্ছে 3, দেখো এখানে tan বিটা মানে 3 tan স্কোয়ার বিটা। তো এটাকে আমরা উপরের যে মান আছে এটার সাথে যদি আমরা নিচের মানটাকে গুণ আকারে লিখি যে 3
দেখো এই 3 tan বিটা থেকে যদি 2 tan বিটা চলে যায়, তার মানে এখানে শুধু tan বিটা থাকে, মানে 3টে tan বিটা থেকে যদি 2টা বিয়োগ করি তার মানে একটা tan বিটা থাকে, রাখলাম সেটা। আর নিচে আছে কি এই যে 2টা। এখন এই নিচের মানটাকে উপরের সাথে আমরা গুণ আকারে লিখি, তার মানে এই 2 উপরে যাবে আর নিচে থাকবে 2 + 3 tan স্কোয়ার বিটা। তো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তার মানে ফাইনালি এখানে থাকবে হচ্ছে tan বিটা বাই হচ্ছে 2 + 3 tan স্কোয়ার বিটা। এটা থাকবে ফাইনালি কাটাকাটি করার পরে। তো এখন আমরা tan থিটার যে সূত্র সেটা জানি কি, tan থিটার সূত্র জানি আমরা হচ্ছে sin থিটা বাই হচ্ছে cos থিটা, এটা জানি। সেটা এখন বসালাম 2 প্লাস এখানেও তাহলে 3। এখন এটার পরিবর্তে আমরা বসাবো কি, যে সাইন এই tan স্কোয়ার বিটার পরিবর্তে বসাবো sin স্কোয়ার বিটা বাই cos স্কোয়ার বিটা। জাস্ট হচ্ছে আমরা যে সূত্রটা জানি সেটা আমরা অ্যাপ্লাই করলাম, যে tan থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো এখন আবার এই নিচেরটাকে আবার লসাগু করব, sin থিটা বাই হচ্ছে তোমার cos থিটা, আর নিচেরটাকে যদি লসাগু করি cos স্কোয়ার বিটা। তো এখন দেখো এখানে আছে 2, তার মানে 2 নিচে তো কিছু নাই, তার মানে 2 আর cos স্কোয়ার বিটা গুণ করলে 2 cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে এখানে 3 sin স্কোয়ার বিটা হবে। তো এখন এটাকে যদি এই উপরেরটার সাথে গুণ আকারে লিখি তখন এরকম হয় যে sin থিটা বাই হচ্ছে, সরি আমি এখানে একটু ভুল করে আসছি, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু বিটা ছিল, তার মানে আমার তো এখানে থিটা লেখা যাবে না, এখানে বিটাই লিখতে হবে। দেখো এখানে আমি যত জায়গা থিটা লিখছি এটা বিটা হবে, তার মানে এখানে হবে sin বিটা বাই হচ্ছে cos বিটা। আর নিচেরটা যদি গুণ আকারে লিখি তখন এই নিচের যে মানটা cos স্কোয়ার বিটা সেটা উপরে যাবে, আর নিচে থাকবে কি 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 sin স্কোয়ার বিটা। এখন দেখো এইখানে cos স্কোয়ার বিটা মানে কি, 2টা cos বিটা আছে, তো এই একটা আর এইখানকার দুইটা একটা যদি কাটাকাটি চলে যায় তার মানে এখানে শুধু cos বিটা থাকে আর এটা তো বাদ হয়ে যায়, তার মানে উপরে থাকে sin বিটা cos বিটা এটা থাকে। তো এখন যেহেতু আমার নিচে জায়গা নাই আমি একবারে উপরে চলে যাচ্ছি, দেখো এটার পরিবর্তে আমরা এইখানে চলে যাচ্ছি, যে একবার এখানে লিখবো হচ্ছে sin বিটা আর লেখা যায় কি cos বিটা, আর নিচে থাকে তোমার 2 cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে 3 sin স্কোয়ার বিটা। তো এই মানটা দেখো কীভাবে আসলো খেয়াল করো, এইখানে sin বিটা আছে আর একটা এইটা আর এটা দেখো এইটা একটা এইখান থেকে কাটাকাটি হওয়ার পরে এখানে cos বিটা থাকবে, তার মানে sin বিটা আর cos বিটা থাকবে উপরে, সেটাই আমি কিন্তু এখানে লিখি sin বিটা cos বিটা। আর নিচের যেটা আছে 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 sin স্কোয়ার বিটা এটা যা ছিল এখানে তাই লিখছি। তো ফাইনালি আমি এইটা পেলাম। তো এখন লব হরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এটা কিন্তু আমাদের প্রমাণ যেটা আছে সেই প্রমাণ মিলানোর স্বার্থে আমরা উপরেও 2 দিয়ে গুণ করবো নিচেও 2 দিয়ে গুণ করবো, কারণ উপরে যদি এখানে 2 দিয়ে গুণ করি তখন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই কারণে এখানে 2 sin বিটা cos বিটা রাখলাম, আর নিচে দেখো 2 দিয়ে যদি গুণ করি এখানে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 4 cos স্কোয়ার বিটা, আর এখানে যদি 2 দিয়ে গুণ করি এখানে 6 sin স্কোয়ার বিটা। তো এখন এটাকে আমরা দেখো এই 2 sin বিটা cos বিটা ইকুয়াল, এর পরিবর্তে আমরা লিখতে পারি sin 2 বিটা। এটা কিন্তু একটা ফর্মুলা যে এটা ইকুয়াল এটা একটা ফর্মুলা, তো মনে রাখতে হবে এটা। দেন হচ্ছে নিচে যেটা আছে সেটাকে দেখো আমি ভাঙবো মিলানোর স্বার্থে। এখানে প্রমাণটা একটু খেয়াল করো, sin 2 বিটা থাকতে হবে উপরে আর নিচে থাকবে 5 মাইনাস cos 2 বিটা। তো মিলানোর স্বার্থে দেখো এখানে 5 মাইনাস যেহেতু বানাইতে হবে, তো এখানে আমরা যে কাজটা করব এই 5 দিলাম ব্র্যাকেটে, এখানে লিখলাম হচ্ছে cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে sin স্কোয়ার বিটা। তো দেখো এই cos স্কোয়ার বিটা আর sin স্কোয়ার বিটা পরিবর্তে আমরা লিখতে পারি 1, তার মানে 5 আর এটা গুণ করলে 1 হবে। আর এখানে যদি আমরা 5 দিয়ে এটাকে গুণ করি 5 cos স্কোয়ার বি, তো এখানে আছে 4 cos স্কোয়ার বি, তার মানে একটা কিন্তু cos স্কোয়ার বি আমি বেশি লিখছি, সেটা আমি মাইনাস করে দিলাম, মাইনাস cos স্কোয়ার বিটা।
এখন দেখো এই 5 cos স্কোয়ার বিটা মাইনাস cos স্কোয়ার বিটা, তার মানে আমরা আগের লাইনের 4 cos স্কোয়ার বিটা মিলে যাচ্ছে। আবার দেখো 5 দিয়ে যদি এটাকে গুণ করি প্লাস 5 সাইন স্কোয়ার বিটা হয়, আর এখানে আছে কয়টা? 6টা, তার মানে একটা আমি কম লিখছি, সেইটা এখানে আমরা যোগ করে দিতে হবে। তো তার মানে কি এখানে হবে সাইন স্কোয়ার বিটা, এটা এখানে হওয়া উচিত ছিল কি যোগ, তো আমি যেহেতু এখান থেকে মাইনাস কমন নিছি এই কারণে এখানে মাইনাস হবে। দেখো এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস সাইন স্কোয়ার বিটা হবে, তো এই কারণে আমরা একবার এই কাজটা করলাম, এটা মাইনাসটা কমন নিলাম। এখন দেখো উপরে লেখা যায় তাহলে কি সাইন 2 বিটা, আর নিচে লেখা যায় 5, এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে 1, তার 5 আর 1 গুণ করলে 5ই হবে। দেখো যে এই লাইনটা যে লিখলাম এই লাইনটাকে কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু আবার এই লাইনে যাওয়া যাচ্ছে, এই কারণে কিন্তু আমরা এই লাইনকে ভেঙে এই লাইনটা লিখতে পারছি। এখন এই 5 আর এটার পরিবর্তে 1, তার মানে 5 আর 1 গুণ করলে 5, আর এই মাইনাসটা দিলাম এখানে, আর এই cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা এটার পরিবর্তে আবার লেখা যায় cos 2 বিটা, এটাও কিন্তু একটা ফর্মুলা। তো এই ম্যাথগুলো করার জন্য দেখো তোমাকে কতগুলো ফর্মুলা মনে রাখতে হচ্ছে, যে এটা ইকুয়াল সাইন 2 বিটা, আবার এটা ইকুয়াল cos 2 বিটা, এই সূত্রগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে। তো এখন আমরা লিখতে পারি এটাই ছিল কি তোমার এই রাইট হ্যান্ড সাইড, তার মানে কি এটা কিন্তু প্রমাণিত, এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে 3টা ম্যাথ করে দিলাম 23, 24, 25 এই 3টা ম্যাথই তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। তো তারপরেও তোমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে ভিডিওতে মতামত জানাবা, আর প্রত্যেকেই ভিডিও যদি ভালো লাগে সেই ক্ষেত্রে একটা মতামত দিবা, বা তোমাদের যদি কোনো কমপ্লেইন থাকে সেটাও তোমাকে কমেন্টসের মাধ্যমে সেটা আমাকে জানাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবুর একাডেমি নামে আমার একটা ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে সেখানেও এঙ্গেজ হয়ে থাকতে পারো, কারণ এই ম্যাথ রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও যায়, আবার ফেসবুক পেজেও যায়। তো সব জায়গায় এঙ্গেজ থাকলে তোমরা সবার আগে এই ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।